কারো মাথায় গামছা, কারো কোমরে বাঁধা কাপড়, কোদাল কাছে হাতে ঝাঁক বেঁধে শত শত মানুষ। সকাল থেকে দুপুর অবিরাম খাটুনি। দীর্ঘদিন পর অবহেলিত সেচ খালটি ভরাট ও আগাছায় পরিপূর্ণ হলেও সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে পানি দেওয়ার জন্য নিজ উদ্যোগে ক্যানাল পরিষ্কার করা, এতে ওয়াবদার কোনো সাহায্য সহানুভূতি আমাদের নাই। শুধু ওয়াবদার লোকজন আসছে আমাদের দেখার জন্য। খাল যদি সরকার আমাদের উদ্যোগ নিয়ে কাটিয়ে দেয়, আমাদের ফসলগুলো ভালো হবে, দেশ ডেভেলপ হবে। সেচ প্রকল্প যদি আমাদের চালু থাকে তাহলে আমাদের কৃষকের অনেক লাভ হবে, না হলে বোরিংয়ে অনেক ক্ষতি হয়ে যায়। দেখা যাচ্ছে আমাদের বিঘে 4-5 হাজার টাকা লস হয়ে যায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকরা মিলিতভাবে ভরাট হয়ে যাওয়া সেচ খাল পরিষ্কার করছেন। পৌর এলাকার আউশিয়া গ্রামের সেতু থেকে দামুকদিয়া পর্যন্ত 13 কিলোমিটার খাল পরিষ্কার করেন তারা। বহু বছর ধরে আগাছা আর আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায় খালে। ফলে খালের ধার ঘেঁষা হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিতে শ্যালো মেশিনই ভরসা ছিল কৃষকদের। এতে বেড়ে যেত উৎপাদন খরচ। আমরা প্রতি বছরের ন্যায় পরিষ্কার করতেছি। আমাদের একটাই দাবি যে পানি উন্নয়ন বোর্ড থাকতেও কেন আমাদের স্বেচ্ছাসেবীর মাধ্যমে কেন 150-200 লোক নিয়ে প্রতি বছর খাল খনন করা লাগে। 3100 থেকে 3200 হেক্টর জমি এই চাষের আওতায় ভুক্ত। এই সাধারণ কৃষকরা এই পানির অভাবে দেখেন এখন আপনার ভাদ্র মাস শেষ, সেই অবস্থায় ভাদ্র মাস শেষ অথচ একটু পানিও আমরা পাইনি। পানির অভাবে আমরা কৃষক ধান চাষ করতে পারতে আমার খুব ক্ষতি হয়। পানি উন্নয়ন বোর্ড যদি খালটা সংস্কার করে আমাদের যে আগের নাই পানি দেয়, তাহলে আমরা কৃষকরা খুব উপকারিত হই। আমার এই ক্যানালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটা সংস্কার করলে আমরা পানিটা অল্প সময়ে পানিটা পাই। আমরা চাষি, আমরা চাষ করি, খাল আছে, সবই অবদার লোকজন আছে, চাকরি বাকরি করে। এখন আমরা যদি এই পানিটা পাই আমার ফসলের দিক থেকে আমরা লাভবান হই। কিন্তু আমরা বোরিংয়ে 1 বিঘা জমিতে 5 কাঠা ধান সার পাশ দিয়ে আটি বাঁধে বোরিংওয়ালা দিয়ে দিই, কিন্তু এতে তো আমার বিরাট লস। আর যদি অবদার পানি পাই তাহলে আমরা চাষে লাভবান হই। আজকে যেরকম কাতলা গাড়িতে জামুক দেওয়াতে আমরা নিজেরা চুয়া করে পানি নিয়ে আসলাম, তাহলে আমার কষ্ট হচ্ছে, আবার খরচও হচ্ছে বেশি, আমরা ফসল পাচ্ছি না ভালো। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। খালে সারা বছর পানি রাখার আশ্বাস দেন। আমাদের S9K খালের আবার সেচ বা ইরিগেশন দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। তো আমাদের এই খালটা দৈর্ঘ্য হলো প্রায় 13.something কিলোমিটার। এটা আমাদের টেল এন্ড পোর্শন, অর্থাৎ খালের শেষ দিকটা। পানি আসতে আসলে অনেকটা মানে বেশ বেগ পেতে হয়, যেহেতু আমাদের সামনে এই খালে বেশ কয়েকটা 2-3টা রেগুলেটর গেট আছে এবং সামনে আরও টার্সারি গেট আছে, যার জন্য শেষের দিকে পানি আসতে অনেকটা কষ্ট হয়। সেচ পাম্প ভেড়ামারা, এটা 2টা পাম্পই এখন ইনশাল্লাহ সচল এবং আমরা এখন পানি দিতে পারবো বলে আমরা আশা করি এবং ইনশাল্লাহ আমরা এরপরে থেকে ঠিকমতো রোটেশন মতো পানি দেওয়ার জন্য চেষ্টা করব। শুধু এবারই নয়, গত কয়েক বছর ধরেই সরকারি উদ্যোগের অভাবে কৃষকরাই নিজস্ব শক্তিতে খাল পরিষ্কার করছেন। কৃষকদের দাবি, প্রতি বছর নিয়মিত খাল খনন করলে সহজ হবে সেচ, কমবে খরচ, বাড়বে ফসল উৎপাদন। মোরশেদ আলম, সময়ের আলো।